সতরা শরীফের ইমাম ইন্তেকাল করেছে। এই কথাটা শোনার সাথে সাথে গ্রামবাসী, মহল্লাবাসী, পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা দৌড়ায়া দৌড়ায় আপনার দেখার জন্য আসছে। মসজিদের ইমাম সাহেব চলে গেলেন আপনাকে গোসল দেওয়ার জন্য। কিছু মানুষ চলে গেল তন্তর কাফনের কাপড় আনার জন্য। কিছু মানুষ চলে গেল গুরুস্থানে কবরটা খনন করার জন্য। কিছু মানুষ চলে গেল কবরের বাস সংগ্রহ করার জন্য। কারোর বলতে হচ্ছে না, যার যেমনে কয়েকটা স্তরে মানুষগুলি বন্টন হয়ে গেল। হাইরে, আর কয়েকজন মানুষ বাড়ির মধ্যে গরম পানি করার জন্য পানি জাল দিতেছে গরম করার জন্য। ওই যখন ইমাম সাহেব হুজুর কয়েকজন মানুষ লয়ারে বাবা আপনার লাশটা ঘর থেকে বাহির হয়। যখন মৃত্যু মানুষের লাশটা ঘর থেকে বাহির হয়ে যায়, মৃত্যু মানুষটা কি কান্না করে জানি, ডাক কয় ও দুনিয়ার মানুষ, আমারে কই নিয়ে যাচ্ছ? কেন আমারে ঘর থেকে বাহির করছো? এই ঘরটা না আমি বড় আউস করে ঘরটা আমি বানাইলাম, বিল্ডিংটা আমি দিলাম, কত টাকা পয়সা আমি খরচ করলাম, এই খাটটা আমি কত সুন্দর করে বানাইছি, আজকে কেন তোমরা আমারে ঘর থেকে বাহির করতে আসছো? মৃত্যু মানুষটা এইভাবে কান্না সুরে রোদন করতে থাকে। আমি জানতে চাই আপনাদের কাছে, মৃত্যু মানুষের কান্নার আওয়াজ আমরা দুনিয়ার মানুষ কি শুনিনি? আমরা কি শুনি? আমরা শুনি না। আল্লাহর ফেরেশতাগুলি একদল ফেরেশতা চলে আসছে ওই মৃত্যু ব্যক্তিটার কাছে এসে ডাকটা বলে, আরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমরা আল্লাহর ফেরেশতা তোমার কাছে আসছি, তোমারে জিজ্ঞাসা করি রে, দুনিয়ায় তো তুমি 70 বছর 80 বছর ঘর সংসার করেছো, জিন্দেগি করেছো, বসবাস করেছো। দুনিয়ায় তোমার দুনিয়ায় দনজন তোমার আপন ছিল, তোমার ছেলে মেয়েরা অর্থ সম্পদের পাগল ছিল, তোমার মেয়েরা ছেলেরা তুমি বড় ভালোবাসছো, বিবি ছিল। এখন যে তুমি মারা গেলা, এখন আমরা জানতে চাই এখন তোমার আপন হবে কে? বলেন না আল্লাহু আকবার, মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিয়েন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, মোহাব্বতে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মোহাব্বতে পড়েন লা ইলাহা, লা জুড়ে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, ও লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়া করে দয়াল আল্লাহ ফোরাও মনের বাসনা। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। ও ভাইজান নামাজ রোজা সিরনা, তোমার মা বাবার খেদমত বইল না, বলো নামাজ রোজা সিরনা, তোমার মা বাবার খেদমত বইল না। আমার নবীজির দুরুদ সাইরনা, বাবা নূর নবীকে বইল না। লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা বান্দব নাই। সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে
পাইতে হইলে খালেক সার দয়া চায় লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। এ আমার চতুরা শরীফ গ্রামের মুরব্বী বাবারাম, ও আমার স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া যুবকেরা, পর্দা নিশিনি আমার মা বোনেরা গো, এ মা দুনিয়ার ঝামেলা বন্ধ হইছে নি? চতুরা শরীফ পশ্চিম পাড়া যুবকদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে আজকের মাহফিল আরম্ভ হয়ে গেল। যার যার ঘরে নামাজের মুসল্লাটা নিয়া বইসা যান না গো মা। এ যুবক আর রাস্তাঘাটে না রে বাবা, আর দোকান পাঠে না, আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া অন্তরের দিকে কান্ডা লাগাইয়া জবান খুলে খুলে আমার দয়াল আল্লাহর নামে একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। ও প্রাণের মওলা রে, ডাকি বান্দা তোমারে মাশাআল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে মাশাআল্লাহ। ও প্রাণের মওলা রে, ডাকি গো বান্দা তোমারে মাশাআল্লাহ মারহাবা। আজকের মাহফিল কবুল করো গো আমার বড় পীরের খাতিরে, আমার খাজা বাবার খাতিরে মাশাআল্লাহ, আমার খালেক শাহ বাবার খাতিরে মাশাআল্লাহ। ও প্রাণের মওলা রে, ডাকি গো বান্দা তোমারে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুমি পাইতে কান্দে পাগল মন, দাও না গো মুর্শিদ আমায় দর্শন মাশাআল্লাহ মারহাবা। তুমি পাইতে কান্দে পাগল মন, দাও না গো মুর্শিদ আমায় দর্শন মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ আল্লাহ। কোন সন্ধানে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ, দাও না গো বাজান আমায় দর্শন মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না গো মুর্শিদ আমায় দর্শন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ।
কোন সন্ধানে পাইব গো মুর্শিদি তোমার রঙ্গা দুই চরণ দাও না গো মুর্শিদি আমায় দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ মারহাবা আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত খুশি কাদাও গো মুর্শিদি জনমের মতন মাশাআল্লাহ মাইয়া যদি লাগে গো মুর্শিদি জায়গা দিও তোমার চরণে আমারে বলিবা গো মুর্শিদি কে মনে মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ তোমার প্রেমে কদিয়া কদিয়া রজনী কাটাই তোমার প্রেমে পুরিয়া পুরিয়া অন্তর হইল সাই মাশাআল্লাহ লোক সমাজে যে যাইব লোক সারব না প্রেম জীবনে লোক সমাজে যে যাইব লোক সারব না প্রেম জীবনে আমারে বলিবা গো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাসার একটু মোনাজাত দেন আল্লাহুম্মা আমিন ও আমার সতরা শরীফ গ্রামের মুরব্বী বাবারা এ আমার যুবক ভাইয়েরা পর্দা নিশিনি মাগো মা সজা কাছে নিগো মা আজকে সতরা শরীফ পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে এই মাহফিলে মোনাজাত হচ্ছে গো মা আমি গুনাহগারের সাথে দুইটা হাত দেন না গো বাড়ায়া এই মাহফিল কবরবাসীর মাহফিল একদিন তো গো মা আমাদেরও অন্ধকার কবরে যাওয়া লাগবে এ আমার মুরব্বী বাবারা এ আমার যুবক ভাইয়েরা জানি না এই মাহফিলে কার জানে বাবা নাই কার জানে আমার মতো মা নাই আসনি রে ও মা হারা সন্তান বাবা হারা সন্তান আছেন যে বাবা ছোট সময় ঈদের দিন আমার নতুন জামা কাপড় গুলি ফরায়া ফরায়া কাঁদে লয়া লয়া সতরা গ্রাম ঈদগাহে যাই তোরে বাবা এমন আব্বা জানে কার আজকে এই গ্রামের কবরে শুয়ে রইছে যে দুঃখিনী মা 10 মাস 10 দিন আমরা রে গর্ভে ধারণ করছি নিজে না খায়া মা আমরার মুখে খাওয়ান উঠাইছে এমন আম্মা জানে কার অন্ধকার কবরে শুয়ে রইছে এ যুবক আব্বার চেহারাটা আম্মার চেহারাটা চোখের সামনে বাসাইয়া মাসির মাথা পরিমাণ চোখের পানি চাইরে জবানটা খুইলা বলো আমার সাথে আব্বা আম্মা
যার শুইছে আল্লাহ অন্ধকার কবরে, কন্যা আব্বা আম্মা যার শুইছেন আল্লাহ অন্ধকার কবরে, শান্তি মতে রাইখেন আল্লাহ মায়ার নজরি। আব্বা নাই রে আম্মা নাই রে আল্লাহ এই সংসারে যার, দুঃখ বলবার মানুষ নাই রে এই সংসারে আর, এত মায়া করতে না আব্বা আব্বা আমরা রে, এত মায়া করতেন গয়া আম্মা আম্মা সংসারে, এখন বুঝি শুয়া গয়া আছেন কইবরি, এখন বুঝি শুয়া গয়া আছেন কইবর, কোথায় রইলেন প্রাণের আব্বা লোকায়া, কোথায় রইলেন প্রাণের আম্মা মাগো লোকায়া, এতিম বানাইয়া গেলেন দুনিয়া। এ আমার মুরব্বী বাবারা, এ আমার যুবকেরা মা বোনেরা, কার জানে বাবা নাই, কার জানে মা নাই। যুবক রে এখনো তুমি মাহফিলে আসো না, এই মাহফিলটা কবরবাসী স্মরণে মাহফিল। কবরের রুহগুলি আজকের এই মাহফিলের চতুর্পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দেখে রে আমার সন্তান বুঝি আজকে মাহফিলে আসছে না। এ যুবক, চতুরা শরীফের গ্রামে তোমার আব্বা না তোমার এত বড় একটা বাড়ি দিয়া গেল, একটা বিল্ডিং ঘর দিয়া গেল, জমি জামা দিয়া গেল রে, এমন আব্বাটা দিহি আজকে অন্ধকার কবরে ভইরা রইছে, এমন আম্মা দিহি আজকে অন্ধকার কবরে ভইরা ভইরা কান্দে। এ বাবা, আম্মার রুহুডা আব্বার রুহুডা আজকের এই মাহফিলের চতুর্পাশে গইরা গইরা দেখে আমার সন্তান নিয়ে আজকের মাহফিলে আসছে। এ যুবক, আমাদের যখন ছোট সময় অসুখ বিমার হইতো, বাবারে দেখতাম দৌড়ায়া দৌড়ায়া ডাক্তার কবিরাজের কাছে যাইত। আমার দুঃখিনী মা চিল্লা পাল্লা করে বাড়ির শাশি আম্মারারে জমাইতো, ডাইকা বলতো তোমরা কে আসুরি, আমার ঘরে আসো, আমার সন্তান বেহুশ হয়ে গেছে। আমার দেখার জন্য আমার শাশি আম্মারা আমার ঘরের মধ্যে আইসা আমার চতুর্পাশে বিছানার চতুর্পাশে দাঁড়ায়া দাঁড়ায় আমারে দেখতো। রাত্র যখন গভীর হয়ে গেল, আমি সন্তান চোখটা তাকায়া দেখি আমার শাশি আম্মারা কেউ আমার ঘরে নাই। ডাইনে বইসা বইসা আমার আব্বা কান্দে। আমার দুঃখিনী মা জমিনও একটা সেজদা দিয়া কো আল্লাহ, আমি মার হায়াতটা আমার ফুতেরে দিয়া লাইছি, তবু আমার সন্তানের হায়াত বাড়ায়া দাও। দুনিয়ায় একটা মানুষ ছিল রে বাবা, যে মানুষটা সন্তানের জন্য হায়াত পর্যন্ত আল্লাহর কাছে কামনা করত রে, এই মানুষটার নাম হইল জনম দুঃখী মা। এমন মা জানে কার চতুরা শরীফের কবরে কান্দে, এমন আব্বা জানে কার চতুরা শরীফের। আব্বার জন্য মায়া লাগেনি, আম্মার চেহারাটা স্মরণ হইছেনি, মাথাটা নিচের দিকে দিয়া মাসির মাথা পরিমাণ চোখের পানি গুলি চাইরা আমার সাথে জবানটা খুইলা বলেন প্রাণের মা, মা
গো কেমনে আসো আম্মা একলা কবরে কন্যা কন্যা প্রাণের মা গো কেমনে আসো আম্মা একলা কবরে যেদিন আমরা রসুক ছিল আব্বা শিরে মাথায় বৈশাকান্ত যেদিন আমার সুখ ছিল আম্মা শিরে মাথায় বৈশাকান্ত এখন বুঝি আমরার কেহ নাই প্রাণের মা গো আমি তোমায় বলতে পারি প্রাণের বাবা বাবায় আমি তোমায় বলতে পারি আল্লাহ এই পশ্চিম পাড়ার যুব সমাজ আজকে কবরবাসীর স্মরণে মাহফিলটা দিল কবরবাসী যে আজকে কত খুশি হয়ে গেল রে দুনিয়ার মানুষগুলি যদি জানতো মাহফিলে বয়া বয়া আব্বার জন্য কান্দে মাহফিলে বয়া বয়া আম্মার জন্য কান্দে মার রোহটা ডাকদা কয় পুত্রে ভূত আজকের মাহফিলে বয়া বয়া বুঝি আমার লাগে কান্দোস আমি মা যদি দুনিয়ায় বাইসা থাকতাম রে আমার কাপড়ের আনসল দিয়া তোর চোখের পানিগুলি আমি মা মুইসা দিতাম আল্লাহ আজকে কবরবাসীদের কবরের আযাব বন্ধ কইরা দেন জবান খুলে আল্লাহর একটা ডাক দেন আল্লাহ মায়ার সুরে বলেন না আল্লাহ আওয়াজ করে বলেন না আল্লাহ আমরা রাব্বাই আমার কবরে আযাব দিয়েন না আমরার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি গ্রামবাসীর কবরে আযাব দিয়েন না আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করে নেন আমাদের হাদিয়া সোনার মদিনা জিন্দা নবীর কদম মোবারকে কবুল করেন হুজুরের আহলে বায়াত পাকে পাঞ্জাতন সমস্ত নবীগণ সমস্ত সাহাবাই কেরামের দরবারে হাদিয়া কবুল করেন সমস্ত আল্লাহর অলিগণের মাজারে কবুল করেন আল্লাহ এই গ্রামের মানুষ এলাকার মানুষ ধন্য আল্লাহ কুতুবুল এরশাদের জন্য আল্লাহ আমাদের পশ্চিম পাশে তোমার মহান জিন্দা কুতুবুল এরশাদ পীর প্রফেসর আল্লামা আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি হুজুরের রুহানি জিসমানি ফয়েজ আমাদের দান করেন হুজুরের দরবারে আজকে আমাদের হাদিয়া কবুল করেন বিশেষ করে চতরা শরীফ পশ্চিম পাড়া যুব সমাজ আমার যুবকগুলি এখানে আমার অনেক ছাত্ররা এই মাহফিলের সদস্য হয়ে আছেন অনেক শিক্ষিত সমাজ যুব সমাজ মাহফিলকে আঞ্জাম দিয়েছেন আমার অনেক প্রবাসীরা লাইভের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমাদের এই মোনাজাতে শামিল হচ্ছেন আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি মদিনার আনসারদের মতো সৈনিক বানায় দেন হুসাইনি সৈনিক বানায় দেন আল্লাহ তাদের মাধ্যমে প্রতি বছর এই মাহফিল কবরবাসীদের জন্য আপনি আল্লাহ ব্যবস্থা করে দেন মাহফিলকে কেন্দ্র করে কবরবাসীদেরকে নাজাতের জরিয়া বানিয়ে দেন প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের মাফ করে দিন আল্লাহ আজকের মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কবুল করেন আল্লাহ অনেক মানুষ অসুস্থতার মধ্যে আছে বিমারি আছে রোগ সুখ বিমার থেকে আমাদেরকে শিফা দান করেন আমাদের হায়াতে বরকত দিয়া নেক আমল করার তৌফিক দান করেন وصلى الله تعالى على خير خلقه نور عرشه سيدنا محمد وعلى آله وصحابه وأهل بيته وعلماء أهل سنة أجمعين رب ارحمهما كما ربياني صغيرا موت নিদানে আমাদের জবানে পড়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আজকে চতরা শরীফ পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের স্মরণে মাগফিরাত কামনায় 14তম সুন্নি মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি হাজী মোহাম্মদ নুরুল ইসলাম ভুইয়া সাহেব চতরা শরীফ পশ্চিম পাড়া
সহসভাপতি জনাব হামিদুল হক আব্দুমুল্লাহ সাহেব সতরা শরীফ পশ্চিমপাড়া, জনাব মোহাম্মদ জহিরুল আলম সাহেব সতরা শরীফ পশ্চিমপাড়া, জনাব সেলিম ভুইয়া সাহেব সতরা শরীফ পশ্চিমপাড়া, যিনি আজকের মাহফিলের সম্মানিত আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আলেমে দ্বীন, বাংলাদেশ শ্রেষ্ঠ ইমাম, মুবাল্লিগ আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী স্কলার আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এহসানুল হক মুজাদ্দিদি সাহেব হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, যিনি প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, বিভিন্ন চ্যানেলের সম্মানিত আলোচক আল্লামা মুফতি পীরজাদা মুফতি এনামুল হক কুতুবী সাহেব, বিশেষ ওয়াইজে কেরাম আলহাজ হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব খতিব সতরা শরীফ মসজিদ, মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম জৌজি সাহেব খতিব সতরা শরীফ প্রাচীন কেন্দ্রীয় জামি মসজিদ সহ মুহাদ্দিস মুহতারাম দিগার উলামায়ে আহলে সুন্নাত, মাহফিল পরিচালনায় মোহাম্মদ মহিউদ্দিন ভুইয়া সহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে প্রত্যেকের খেদমতে আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবান খুলে মহান আল্লাহর আলিশান দরবারে উচ্চ আওয়াজে আমরা শুকর আদায় করি, বলুন আমাদের হায়াতের মালিক কে? আর জবান খুলে বলতে হবে কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আমরা শুকর আদায় করব কার? উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ হাজার সালাম সে নবী পাকের কদম মুবারকে, যিনি আসমানের নবী, জমিনের নবী, কুরসির নবী, লৌহের নবী, অসংখ্য অগণিত পয়গম্বরের নবী, যিনি বেনজির বেমিসাল, যার সর্ব অঙ্গ মুবারক নূরুন আলা নূর, যিনি হাজির ও নাজির, গায়েবের খবর দাতা, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কদম মুবারকে আল্লাহ পাক সেই নবীর উম্মত হয়ে আমাকে আপনাকে দুনিয়াতে আসার সুযোগ করেছেন, এতে আমরা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? আরেকবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। বড় করে বলি আল্লাহু আকবার। মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বাবা, আমরা দুনিয়াতে জন্ম নিয়েছি, আমাদের মৃত্যু আছে না নাই? বলেন মরণকে কি গো অস্বীকার করতে পারবে? দুনিয়ায় যেই যত বড় হোক, যেই যত বড় পয়সাওয়ালা হোক, বড় গোষ্ঠী হোক, অর্থ সম্পদশালী হোক, যত বড় ইজ্জতওয়ালা হোক, মৃত্যু থেকে মরণ থেকে বাঁচার কোনো উপায় আছে? আরো যেরকম আছে নাই? তাহলে আমরা জন্ম নিয়েছি, একদিন আমাদের মৃত্যুবরণ করা লাগবে। তবে দুনিয়াতে আসার একটা সিস্টেম আছে। মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়াতে জন্ম নেয়, বড়র পরে ছোট আসে, কিন্তু আল্লাহ বলে বান্দা দুনিয়াতে যাওয়ার একটা সিস্টেম আছে। দুনিয়া থেকে আলমে বরজক যখন কবর দেশে আসবা এবং আনবো, দুনিয়া থেকে আসার আর কোনো সিরিয়াল নাই, সিস্টেম নাই। মা রেখে আমি মেয়েকে নিয়ে আসি, বাবার আগে ছেলে নিয়ে আসি, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে আসে, এই আল্লাহর বিধান, ঠিক কিনা? আরে জোরে বলেন, কার কখন মরণ আসবে আমরা কি কেউ বলতে পারি? বলতে পারি? বলতে পারি না। কিন্তু দুনিয়ায় জন্ম নিয়েছি, জন্ম নেওয়ার সাথে সাথে আমাদের ডাইন কানে আজান হয়েছে, বাম কানে একামত হয়েছে, ঠিক কিনা বলেন? জন্মের সাথে আমরা আল্লাহর নাম শুনেছি, জন্মের সাথে সাথে আমরা রাসূলুল্লাহর নাম শুনেছি, ঠিক কিনা বলেন? তাহলে এই গোটা জিন্দেগি আল্লাহ রাসূলের নাম নিয়ে চলতে চাই কি চাই না? দরকার আছে না নাই? মারা যাওয়ার পরেও আল্লাহ রাসূল আছে না নাই? আর জোরে বলেন। ও বন্ধু, যখন আমরা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করব, যখন দুনিয়ার জমিন থেকে আমরা আলমে বরজক অন্ধকার কবর দেশে যাব, যুবক আমরা ছিলাম কোথায়? আলমে আরোহা, রুহের জগতের মধ্যে ছিলাম। নির্দিষ্ট একটা সময়ে মা বাবার পেশানির মধ্যে আমরা আসলাম। নির্দিষ্ট একটা সময়ে বাবার পৃষ্ঠদেশে আমরা আসলাম। মায়ের রেহেমের মধ্যে গেছি নুতফার আকারে। মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন মা। দুনিয়ায় জন্ম নিয়েছি, এটা হচ্ছে আলমে দুনিয়া, ঠিক কিনা বলেন? আলমে দুনিয়ার শুরু আছে, শেষ আছে। জন্ম নিয়েছি, দুনিয়াটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী দুনিয়া, কোনো চিরস্থায়ী না। দুনিয়া চিরস্থায়ী না। দুনিয়া কি চিরস্থায়ী? এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। আর দুনিয়াও মাজরাতুল আখিরাত। রাসূল বলেন আর দুনিয়াও
মাজরাতুল আখিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বানাইছেন, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির কি সেরা। আর জোরে কোন সৃষ্টির, আমরা হলাম সৃষ্টির সেরা। গভীর মনোযোগ দিবেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমাদেরকে বানানোর আগে আল্লাহ চারটা বড় বড় কসম নিলেন, শপথ নিলেন। আল্লাহ শপথ নিলেন। আল্লাহ বলেন সূরা ওয়াত-তিনের মধ্যে 30 পারা, কোরআনের 30 পারা সূরা 3-এর মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শপথ নিলেন। আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। এই যুবকেরা, এই বাবা কথা বল, চুপ চুপ থাক। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, তিনের কসম নিলাম। তিন মানে কি জানেননি? জাইতুনের শপথ নিলেন। এই তিন একটা মূল্যবান ফল, এটা আপনার সূরা শরীফে পাওয়া যাবে না। তন্তর যত বড় মার্কেট হোক না কেন, তন্তরের বাজারে আঙ্গুল ফল, বেদানা, নাশপাতি, যত রকমের ফল মূল তন্তর বাজারে আছে না নাই? একটু জবানটা খুলেন, আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়া যাহা পাওয়া যায়, আমার আপনার তন্তরের বাজারে তাহা পাওয়া যায়। কিন্তু আগামী দিন সকাল বেলায় গিয়া ফল দোকানদারে জিজ্ঞাসা করেন, ভাই আমাদের চিস্তি বুরহানুদ্দিন হুজুর বলেছে ওয়াত-তিন বলে একটা ফল আছে গো, এই ফলটা আপনাদের কাছে আসেনি? বলবে না, এই 3 ফল তো আপনি তন্তরে কেন ঢাকা গেলেও নাও পাইতে পারেন, এটা একটা দামি ফল, আরবীয় ফল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে 3 বাদ দিলাম রে। ওয়াজ-জাইতুন, জাইতুনের তেলের নাম শুনছিনি? জাইতুন মানে জৈতুনের একটা তেল, যেই তেলটা আমার নবী ব্যবহার করতেন সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জাইতুনের তেলটাও আপনি পাবেন না, তন্তর পাবেন না, ব্রাহ্মণবাড়িয়া নাই, বাংলাদেশে নাই। এ যুবক, এ আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দানিশিনী মায়েরা, আল্লাহ আমাদেরকে কত বড় সম্মানী করেছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টির মধ্যে কত বড় ইজ্জতওয়ালা বানাইছেন। তিনের শপথ নিলেন, জাইতুনের শপথ নিলেন। তারপরও আমার আল্লাহ বলেন, শুনেন, আর একটু সামনের দিকে যান। আল্লাহ বলেন ওয়াতুরে সিনিন। আল্লাহু আকবার বলেন না? ওয়াতুরে সিনিন মানে এমন একটা পাহাড়ের শপথ নিলেন, এমন একটা পর্বতের শপথ নিলেন। পাহাড়, তুর পাহাড়, যে পাহাড়টার মধ্যে আমার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এবং আল্লাহর সাথে প্রত্যেক দিন 1000 কথা বলতে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন। তুমি মোদে এর পারের তরি, কন্যা তুমি মোদে এর পারের, তুমি নিদানের তোরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে এর ফুলদানিতে, কন্যা কন্যা, হৃদয় নামে এর ফুলদানিতে তুলে রেখেছি প্রেম মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন না আল্লাহু আকবার। তাইলে আল্লাহ তুর পাহাড়ের শপথ নিলেন। কি পাহাড়?
ওয়া তুরি সিনিন, এমন একটা পাহাড়ের শপথ নিলেন যে পাহাড়টা পবিত্র, যে পাহাড়টা কি পবিত্র পাহাড়। মুসা আলাইহিস সালাম উনি তুর পাহাড়ে উঠতে আছে। আল্লাহ বলে, এ মুসা, তোমার পায়ের পাদুকা মানে জুতা আর কি, এই তোমার জুতাগুলি খুললে তুমি পাহাড়ে আসো, তুর পাহাড়টা পবিত্র। কোরআন দ্বারা দলিল, কোরআন দ্বারা কি দলিল। তো জুতার নিচে তো নাফাকি লেগে থাকে, ঠিক কিনা কোন? জুতার নিচে অপবিত্র আছে না? তাই তুমি মুসাও পবিত্র, আর তুর পাহাড়ও পবিত্র, আমি আল্লাহও পবিত্র, আসমান জমিন পবিত্র, জুতাগুলি খুললে তুমি পাহাড়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা পাহাড়ের শপথ নিলেন। আর আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন আরশে আজিমে মেরাজের রাত্রে আল্লাহর দিদারে যাবেন, আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাসে গিয়া জুতা মুবারক খুলতে গেলেন, আল্লাহ বলেন, হাবিব, ও হাবিব, জুতা খুলবেন না গো নবী, আপনি নবীর জুতা মুবারক নিয়ে আমি আল্লাহর দরবারে চলে আসেন, আপনার জুতা মুবারকের দলি ভায়া আমি আল্লাহর আরশটা ধন্য হয়ে যাবে। দেখছেন না আমার আপনার নবীর শান কত উচ্চ মহান, ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? এই তুর পাহাড়ের শপথ নিলেন, তারপরও তো আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ আবার বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, ওয়া তুরি সিনিন। আল্লাহু আকবার বলেন। এই তুর পাহাড়ের শপথ নিয়ে আল্লাহ বলেন, আমি আরেকটা নিরাপদ শহরের কসম নিলাম। এই শহরটা হচ্ছে মক্কার শহর, মক্কার শহর হানে কাবা। এই শপথটা নেওয়ার পরে আল্লাহ 4 নাম্বার 5ম নাম্বারে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সুন্দর করে মানুষকে বানাইছি, মানুষের উপরে আর কোনো সৌন্দর্য নাই, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই মানুষ আবার তার কৃতকর্মের জন্য কেউ জাহান্নামে যাবে, আবার কেউ জান্নাতে যাবে, ঠিক কিনা বলেন? ওই যে রাসূল বলেছে, আদ দুনিয়াউ মাজরাতুল আখিরাত, তোমাকে পাঠানো হয়েছে দুনিয়াতে এই আখিরাতের ফসল সংগ্রহ করার জন্য। কবর দেশে যে যাব, এই কবরের ওয়াজটা আমার আসছে। কবর দুনিয়ায় আমরা আসছি, এখন বলেন পর বলেন, আগে বলেন পরে বলেন, যেদিন আমরা মৃত্যুবরণ করব মসজিদের মাইক দেয়ালানো হয়, ঠিক কিনা বলেন? সতরা শরীফের মুখ ইন্তেকাল করেছে। এই কথাটা শোনার সাথে সাথে গ্রামবাসী, মহল্লাবাসী, পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা দৌড়ায়া দৌড়ায়া আপনার দেখার জন্য আসছে। মসজিদের ইমাম সাহেব চলে গেলেন আপনাকে গোসল দেওয়ার জন্য। কিছু মানুষ চলে গেল তন্তর কাফনের কাপড় আনার জন্য। কিছু মানুষ চলে গেল গুরুস্থানে কবরটা খনন করার জন্য। কিছু মানুষ চলে গেল কবরের বাস সংগ্রহ করার জন্য। কারোর বলতে হচ্ছে না, যার যেমনে কয়েকটা স্তরে মানুষগুলি বন্টন হয়ে গেল। হাইরে, আর কয়েকজন মানুষ বাড়ির মধ্যে গরম পানি করার জন্য, পানি জাল দিতেছে গরম করার জন্য। ওই যখন ইমাম সাহেব হুজুর কয়েকজন মানুষ লয়া রে বাবা আপনার লাশটা ঘর থেকে বাহির হয়, যখন মৃত্যু মানুষের লাশটা ঘর থেকে বাহির হয়ে যায়, মৃত্যু মানুষটা কি কান্না করে জানেন? দুনিয়ার মানুষ, আমারে কই নিয়ে যাচ্ছ? কেন আমারে ঘর থেকে বাহির করছো? এই ঘরটা না আমি বড় আউস করে ঘরটা আমি বানাইলাম, বিল্ডিংটা আমি দিলাম, কত টাকা পয়সা আমি খরচ করলাম, এই খাটটা আমি কত সুন্দর করে বানাইছি। আজকে কেন তোমরা আমারে ঘর থেকে বাহির করতে আসছো? মৃত্যু মানুষটা এইভাবে কান্না সুরে রোদন করতে থাকে। আমি জানতে চাই আপনাদের কাছে, মৃত্যু মানুষের কান্নার আওয়াজ আমরা দুনিয়ার মানুষ কি শুনিনি? আমরা কি শুনি? আমরা শুনি না। আল্লাহর ফেরেশতাগুলি একদল ফেরেশতা চলে আসছে ওই মৃত্যু ব্যক্তিটার কাছে এসে ডাকতে বলে, আরে আল্লাহর বান্দা,
ও আল্লাহর বান্দা, আমরা আল্লাহর ফেরেশতা তোমার কাছে আসছি, তোমারে জিজ্ঞাসা করি রে, দুনিয়ায় তো তুমি 70 বছর 80 বছর ঘর সংসার করেছ, জিন্দেগি করেছ, বসবাস করেছ, দুনিয়ায় তোমার দুনিয়ায় ধনজন তোমার আপন ছিল, তোমার ছেলে মেয়েরা অর্থ সম্পদের পাগল ছিল, তোমার মেয়েরা ছেলেরা তুমি বলো ভালোবাসছো, বিবি ছিল। এখন যে তুমি মারা গেলা, এখন আমরা জানতে চাই এখন তোমার আপন হবে কে? বলেন না আল্লাহু আকবার, মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তুমি এখন তোমার আপন কে? দুনিয়ায় আমরা আপন ছিল দন এবং জন। দুনিয়ায় আপন ছিল কি? দন এবং জন। দন হচ্ছে দুনিয়ার অর্থ সম্পদ, জন হচ্ছে পরিবার পরিজন, আব্বা আম্মা ছেলে মেয়ে, এই গোটা পরিবারটা হচ্ছে জন। আর আমার একটা আপন ছিল আমল। একটা আপন ছিল কি? আমল রইল 3 নাম্বার। আমলটা কয় নাম্বার? আমলটা হচ্ছে 3 নাম্বার। মনে চাইলে জুমার দিন একদিন মসজিদও গেছেন, না চাইলে নাই। মনে চাইলে এক ওয়াক্ত যোহরের নামাজটা পড়ছেন, আর পরে আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, দোকানে বয়া বয়া ঠেংডি কাউরিদা চা খাইছে। ঠিক নি? যোহরের নামাজ পড়ছে, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, আর ফজরে তো ঘুমাইতে হয়। ঠিক নি? আবার অনেক মুসল্লি আছে প্রতি জুম্মা মসজিদও যাইব, তাই না? এক করে সাদা কাপড় টাপড় লাগাইয়া বুঝিনি মুসল্লি লো এক করে মসজিদের আগের কাতে প্রতি জুম্মা। আর এই ফাহেদা 7 দিনের নামাজ টামাজের কোনো খবর টবর নাই। এরকম মুসল্লি আসেনি? আসেনিও। আবার মুসল্লি আছে রমজান ছাড়া ওনারা আর মসজিদে দেখতেন না, রোজা আইলে মনে করেন যে নামাজের জন্য প্রস্তুতি হয়। আরেক দল মুসল্লি আছে শবে বরাত আর শবে কদর ছাড়া আর মসজিদও দেখতেন না। দেখছিনি কত রঙের মুসল্লি আছে আমরা সমাজ? কথা কন্যাকের আসেনি? তাহলে আমল রইল দুনিয়াতে আপনি 3 নাম্বার। আমলটা কি? মনে চাইলে নেক আমল করছেন, না চাইলে করেন নাই। মনে চাইলে মসজিদে গেছেন, না চাইলে যান নাই। 3 নাম্বার আপনার আমল সঙ্গী। 1 নাম্বার সঙ্গী হচ্ছে আপনার দুনিয়াতে আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, আব্বা আম্মা, জন। 2 নাম্বার হচ্ছে দন। দন ছাড়া মানুষ দুনিয়ায় চলতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দন ছাড়া মানুষ দুনিয়ায় চলতে পারে না। এই 3টা আমল লয় আমরা দুনিয়ায় ঘুরতাছি, এই 3টা আমল লয়া বন্ধু লয়া দুনিয়ায় আমরা চলতে আসি। এখন যদি আপনি মারা যান, এই মুহূর্তে যদি আপনি মারা যান, তাহলে আপনার প্রথম আপন আপনার ছেলে এবং মেয়ে, আপনার স্ত্রী পুত্র যদি আপনি মারা যান, তারা আপনার পর হইয়া যাবে। ঠিক কিনা বলেন? এই পরবুনি আপনি এখন মারা যান, আপনার স্ত্রী পুত্র কান্নাকাটি করবো, কিছুক্ষণ পরে কবি হুজুর আমার আব্বার লাশটা ঘর থেকে বাইর করেন। কাজে মরা লাশ গড় থাকলে আমরা বই পাই। আসেনি? মরা লাশ গড় থাকলে আমরা বই লাগে। লাশটারে বাইর করেন, সামনে না টাঙ্গান, গোসল দেন, কাফন করান। তাহলে আমার প্রশ্ন, যারে দুনিয়ায় 1 নাম্বার আপন ভাবছেন, আপনি মারা যাওয়ার পরে 1 নাম্বার দুনিয়ার আপনটা আপনার পর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার আপন, এত লক্ষ কোটি টাকার সম্পদ, মারা যাওয়ার পরে ব্যাংক বিলিস আর কবরে যাবে না। এই অর্থ সম্পদ প্রিয় আপনারে বলে, দুনিয়ায় তুমি আমার বড় আপন ভাবছো রে, দুনিয়ায় তুমি আমার বড় আপন ভাববা দুনিয়ায় চলছো। আজকে যে তুমি মারা গেছো, আমি তোমার পর হইয়া গেলাম। আমি কি হয়ে গেলাম? পর হইয়া গেলাম। একদিন মাটির ভিতরে হবে ঘর আমার, কেন ও বান্দ দালান ঘর। ঠিক কিনা বলেন? দুনিয়ার আপনজন দালান ঘর অর্থ সম্পদ গুলি আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পর হয়ে গেল। আর 3 নাম্বার যে আমলটা ছিল দুনিয়ায়, নামাজ মনে চাইলে পড়তেন, মনে চাইলে নেক আমল করতেন, যা ওই টুটা পাটা আমলগুলি আপনার সঙ্গে ছিল, এই আমলগুলি ডাইকা বললে আল্লাহর বান্দা বই পাইস না। দুনিয়ায় যেমন আমারে তুই দূরে রাখছ, 3 নাম্বারে রাখছ, আজকে তুই ইন্তেকালের পরে আমি 3 নাম্বার সঙ্গী, তোমা কবরের বন্ধ হইয়া যাব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আকবার। কবর যে দিন ডাকিবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো কন্যা আমার এই জীবনের খেলা, এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে গো। কাদিয়া কাদিয়া বলবেন আমার মা জননী, 32 নালের দুধের দাবি গো। বাবা দিলাম রে সারিয়া, দিলাম গো সারিয়া, 32 নালের দুধের দাবি রে। ঠিক কিনা বলেন? আপনি ফেরেশতার সঙ্গে জবাব দিলেন, ফেরেশতা আপনাকে সওয়াল করলো, তুমি যে কোন মৃত্যুবরণ করলা, কে তোমার আপন হবে? আপনি মৃত্যু ব্যক্তি কি বলবে জানেননি? সাহস হারায় না, সাহস হারাই না, ডাকদা বলি রে আল্লাহর ফেরেশতা, যদিও আমি মৃত্যুবরণ করছি, আমার আপন কে হবে জানোনি? এই না আমার মসজিদের ইমাম সাহেব, আমার মহল্লার কয়েকজন মানুষ, তারা যে আমার মানে গোসল দিতে আছে, গোসল দিতাছিনি, আও গোসল দিতাছিনি, এই যে আমাকে গোসল দেওয়ার জন্য গরম পানি দিয়া আমার মসজিদের মহল্লার ইমাম সাহেব, আমার আপনজনেরা 4 জন বলেন, 5 জন বলেন, 3 জন বলেন, আরো কয়েকজন মানুষ সহযোগিতা করে আমার আপন হবে রে। যারা আমারে গোসল দিতে আসে, এই গোসল করনেওয়ালা ব্যক্তিগুলি আমার কবরে আপন হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মৃত্যু ব্যক্তি মনে করবে যারা আমার গোসল দিতেছে তারা বুঝে আমার কবরে যাবে। আসলে কি যাবে? কবরে কি যাবে? কবরে কেউ যাবে না। কিছুক্ষণের মধ্যে আপনাকে গোসল দেওয়া হলো, আপনাকে গোসল দেওয়ানোর পরে যখন সাদা মার্কিন কাপড়টা ভরায়া ভরায়া 3 জায়গায় 3টা ফান দিয়ে আপনাকে রেখে যাবে, তখন আল্লাহর ফেরেশতারা আবার আপনাকে সওয়াল করবে, ওরে আল্লাহর বান্দা, তুমি না বলেছিলে যারা তোমার গোসল করাইলো, যারা তোমার কাফন করাইলো, তারাই তোমার আপন, তারাই তোমার কবরের মধ্যে তোমার বন্ধু হবে। এখন দেখলাম যারা তোমার গোসল দিল, যারা তোমার কাফনটা করাইলো, কেউ দিয়ে আর তোমার সামনে নাই, তারা দিয়ে যার যার বাড়ির মধ্যে চলে গেল। ঠিক কিনা বলেন? কাফন করায় তো মানুষগুলি আর থাকে না বাড়িতে গিয়া, আবার তারা জানাজা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। ঠিক কিনা? জানাজা দেওয়ার জন্য বুড় গোসল কইরা তারাও প্রস্তুতি গ্রহণ করে। কাজে নির্দিষ্ট একটা টাইমে জানাজার টাইম দেওয়া আছে, আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার গোসল করাইলো যারা, কাফন করাইলো তোমারে তারা, কেউ দিয়ার তোমার লাশের সামনে নাই, কে তোমার এখন আপন হবে আমরা জানতে চাই। মৃত্যু ব্যক্তি তার বড় সাহস হারান না, ডাকদা বলে রে আল্লাহর ফেরেশতা, ও আল্লাহর ফেরেশতারা শুনো বলে কি, যদিও তারা যার যার বাড়িতে চলে গেছে, যদিও তারা আমাকে কাফন করায় আমার কাছে তারা ছিল না, এই যে না দেখো মসজিদের মাইকদা এলান হচ্ছে, মসজিদের মাইকদা ঘোষণা হয়েছে, মাঠের মধ্যে আমাকে এখন জানাজা দেওয়া হবে, জানাজা দেওয়া হবে। মা গ্রামের চতুর্পাশ দিয়া, মাঠের চতুর্পাশ দিয়া দিয়া গ্রাম থেকে মহল্লা থেকে আত্মীয় স্বজনগুলি আমারে আপনারে জানাজা দেওয়ার জন্য শত শত হাজার মানুষ জানাজার ময়দানে উপস্থিত হয়ে যায়। ঠিক কিনা? ডাক দিয়ে বলবেন, ওই যে আমার আপন মানুষগুলি যারা আমারে জানাজা দেওয়ার জন্য আমার হাতিয়ার সামনে, আমার সামনে আসছে, এই মানুষগুলি আমার আপন মানুষ, এই আমার আপন মানুষগুলি তারাই আমার কবরে যাবে, কবরে যাবে, তারাই আমার কবরে আপন হবে। আল্লাহু আকবার বলেন না? আসলে আমরা যতগুলি মানুষ জানাজা যাই, সবাই কি কবরে যাই? আর জোরে বলেন, কবরে কি যাই আমরা সবাই? 3 ভাগের 1 ভাগ মানুষও কবরে যায় না। কথা কোন ঠিক কিনা বলেন? জানাজা শেষ হয়ে গেলে মানুষগুলি দৌড়াদৌড়ি করে চতুর্পাশে ছুটাছুটি করে যার যার বাড়ির মধ্যে চলে যায়।
মুসলিম কয়েকজন আপন মানুষ 4 জন লাশটাকে হাতিয়ারের কান্দে নেয়, আর কিছু মানুষ ওই লাশের পাশনে পাশনে কবরস্থানের দিকে যায়, কবরস্থানের দিকে রওনা করে। তারপরও আল্লাহর বান্দারে যখন প্রশ্ন করা হয়, সওয়াল করা হয়, ডেকে বলে, ওরে আল্লাহর ফেরেশতারা, আপনারা জানেননি যারা আমারে কাঁধে লয়া লয়া আমার পাশনে পাশনে আমার আপন মানুষগুলি আসতে আসি, তারাই আমার কবরে আপন হবে। কথা কোন ঠিক কিনা? আসলে কিন্তু কবরের মধ্যে মানুষগুলি সবাই নামবে না। হাঁটি হাঁটি পা পা করে যখন মৃত্যু মানুষের ওই হাতটা মানে লাশটা যখন কাঁধে লয়া লয়া অন্ধকার কবরের দিকে কবরস্থানের দিকে রওনা দেয় রে বাবা, ওই লাশটা নিয়ে ওই কবরস্থানের পশ্চিম পারে রাখা হয়। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? পশ্চিম পারে রাখলে ইমাম সাহেব ডেকে ডেকে বলে, এই মৃত্যু ব্যক্তির সন্তান আসুনিও, মৃত্যু ব্যক্তির ভাই আসুনি, আওলাদার আসুনি, 3 জন মানুষ তার কবরের মধ্যে নামায়া দিল। সন্তান বলেন, ভাই বলেন, আপন মানুষ 3 জন কবরের মধ্যে নামলো, একে অপরের সাথে কোলাকুলি করলো, কৌশল বিনিময় করলো, উপর থেকে হাতগুলি বাড়াইয়া উপরের মানুষগুলি ওই নাদ মুষ্টি, পায়ের মুষ্টির মধ্যে, মাথার মুষ্টির মধ্যে, তার সিনা মুবারকের মধ্যে একটা রুমাল দিয়া উপরের মানুষগুলি এই মৃত্যু ব্যক্তির লাশটা কবরে যে 3 জন মানুষ নাইমা রইছে তাদের হাতের মধ্যে দিয়া দেয়। ঠিক কিনা? তাহলে এতগুলি মানুষ গেল, 3 জনের বেশি কি নামছে কবরে? আর যেরকম নামছিনি, তাহলে 3 জন মানুষ কবরে নামছে। মানুষ তো গেল 50 জন, 20 জন 30 জন কবরে যায়, কিন্তু নামছে কয়জন? আর জোরে বলেন কয়জন? 3 জন মানুষ নামছে। তারপরও মৃত্যু ব্যক্তি বলে, যারা আমার কবরে নামছে তারাই কি আমার কবরে আমার বন্ধু হবে? আসলে কি ঠিক? আসলে জোরে বলেন ঠিক নাকি? তারা কি আমার কবরে বন্ধু হবে? বন্ধু হবে না। মৃত্যু ব্যক্তি তারপরও মনে করতে আছে যে 3 জন আমার আপন, তারা আমাকে কবরে শোয়াইছে, তারা আমারে কবরে নামাইছে। যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দিল, কার মিল্লাতের উপরে? আর জোরে বলেন। আর ঈমান কি জিনিস বোঝেন? আমি কিন্তু ঈমানের দিকে আপনাকে ইঙ্গিত দিয়া গেলাম। ওই যে আমি বলেছিলাম, আমাম আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না আল্লাহু আকবার। নবী আমাদের জন্য কি রহমত, নবী আমাদের জন্য আপন। ঠিক কিনা বলেন? আরে নবী আমাদের জন্য আপন। কেমনে নবী আমার আপন আপনার আপন হবে? যখন কবরের মধ্যে আমাকে শোয়া দেওয়া হবে, আপনাকে শোয়া দেওয়া হবে, আস্তে আস্তে করে মানুষগুলি কবর থেকে লাফায় উপরে উঠে যাবে। ঠিক কিনা? কবরে আর কেউ থাকবে না। ডানের মানুষটা উঠে গেল, বামের মানুষটা উঠে গেল, উপরের মানুষগুলি নিচের মানুষগুলির টাইনা টাইনা কবর থেকে উঠাইয়া বাঁশগুলি দিয়া দিয়া দাড়ি চাটি দিয়া যখন মাটি দিয়া যখন আপনারে মাটি দিয়া কবর দিল, তখন আপনার হবর হবে। তখন আপনি বুঝবেন, একটা চিল্লান দিয়া বলবেন, জিন্দানি রে বাই, আজি বুঝি দিলা গমরে জনমের বিদায়। কন্যা জিন্দানি রে বাই, আজি বুঝি দিলা গমরে জনমের বিদায়। কবরে থাকা মৃত্যু মানুষটা যখন আমরা তার কবর দিয়ে চলে আসি, আমাদের পায়ের আওয়াজগুলি শুনতে থাকে। আমাদের পায়ের আওয়াজগুলি কবরের মৃত্যু মানুষগুলি শুনে। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলেন, ও আমার আওলাদারা, এ আমার মহল্লাবাসীরা,
আমার বন্ধুরা, দুনিয়ায় তোমার সাথে না আমি কত বন্ধুত্ব করে আমি চলেছি, কত আপ্যায়ন তোমারে আমি করেছি। আজকে আমার একা কবরে রাইখা তুমি কেমনে চলে গেলা? এখন আমি জানতে চাই, আপনার কবরে তো আর কেউ নাই, কবরে তো জানালা নাই, দরজা নাই, এখন আপনার কবরে আপন হবে কে? কে আপন হবে? শেষ বিদায়ের কালে গজাতিরি চারিজনারে দেখি, আমারে একলা ফালাইয়া চলে আসবে বাড়ি। ঠিক কিনা বলেন? শেষ বিদায়ের কালে গজাতিরি চারিজনারে দেখি, আমারে একলা ফালাইয়া চলে আসবে বাড়ি। আমার ওই কবরে নূরের নবী, বলো না আমার ওই কবরে নূরের নবী আইব রে, ও দয়াল মোর সেদিরি, তুমি ধীরে 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 চাইও রে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ যুবক, ও আমার মুরব্বী বাবারা, হাউ মাউ করে কান্দা দিল, হাউ মাউ করে চিল্লান দিল। কারামান কাতিবিন দুইজন ফেরেশতা কবরে আইসা বলবে, কান্না করলে চলবে না, দেশ তুমি পরিবর্তন করেছ, এবার তুমি বলো মান রাব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান নাবিয়ুকা, অথবা মান হাযা রাজুলিল্লাযী ফি বুয়ুসাবিকুম, উনি কে রে তোমার কবরের মধ্যে দাঁড়ায়া রইছে? বলেন আল্লাহু আকবার। উনি কে? মান হাজা, মানে এই যে হাজাও তা আপনারা আমার দেখেন, আমি আপনাদেরকে দেখতেছি, রাসূলুল্লাহ আপনার কবরে হাজির। সুবহানাল্লাহ। এখন কবরে আপন কে? নবীজি। কবরে আপন কে হইছে? নবী কবরে আপনার কবরে হাজির। মান হাজা রাসূলিল্লাহি বইসাবিকুম, এই ব্যক্তি ব্যাপারে তোমার কি ধারণা, ওনার ব্যাপারে তোমার কি অভিমত তুমি বলো। যদি ইমানের উপর অটল থাকতে পারেন গো, যদি ইমানের উপর স্থির থাকতে পারেন, আপনার জবান দিয়া চলে আসবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই, কন্যা পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরা। আমি দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ দুলি মাহব গায়, পাইলে নিরালাই নবীজি, পাইলে। বাজান কষ্ট হইতেছে আপনাদের? একটু জবানটা খুইলা বলেন না, পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই নবীজি, পাইলে। আমি দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ দুলি মাহব গায়, পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই, পাইলে আপনার দিদার ববে, জীবন আমার ধন্য হবে। ঠিক কিনা বলেন? নবীরে পাইলে জীবন ধন্য নিও, আরে নবীরে পাইলে জীবন ধন্য নি। পাইলে আপনার দিদার ববে, জীবন আমার ধন্য হবে। যিনি দুজাহানের বাদশা নবী, দুজাহানের বাদশা নবী, হাদিসেতে প্রমাণ রয়, পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। বলেন আল্লাহু আকবার। হায়রে, উনি কে আপনার কবরের মধ্যে
দুনিয়ায় থাকাকালীন জীবনটা নবী নবী করে কান্না করছেন। মাহফিলে বয়া বয়া যখন হুজুর আমার নবীর শান বলতো, চোখের পানি ফালায়া ফালায়া নবীর জন্য কাঁদছে। আর মনে মনে ভাবছেন, আল্লাহ জীবনে যদি একবার আমার নবীরে আমি দেখতাম, জীবনে যদি স্বপ্নে যুগে আমি আমার মদিনার নবীরে দেখতাম গো আল্লাহ, আমার জীবনটা তো ধন্য হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন না। আইরে নবী আপনার কবরের মধ্যে, রাসূলুল্লাহ আপনার কবরের মধ্যে আপনার দুর্দিনের সাথী। কবর, মিজান, হাসর, ফুলচেরাত, মৃত্যু থেকে যদি আপনি ইমানদার হয়ে যান, যদি আপনি নবীরে ভালোবাসা যান, নবী বলেন আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার ভিতরে আমি নবীর প্রেম নাই রে, যার ভিতরে আমি নবীর মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। ঠিক কিনা গো? অনেক দল মুসল্লিকে নামাজ পড়লে বলে ঈমান, নামাজ পড়লে ঈমান না, ঈমান আনার পরে নামাজ। আপনারা বুঝেন না আমার কথাটা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলে কেমনে? কই যে কালেমাটা পড়েন, কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তৌহিদ। এটা কি? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। যতক্ষণ না আপনি বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততক্ষণ আপনি ঈমানদার না। তাহলে আল্লাহর উপর দিয়ে ঈমান আনে এই সৃষ্টি মাখলুকাতের মধ্যে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, নাসারা, সৃষ্টি মাখলুকাত যাহা কিছু আছে সবাই আল্লাহর উপর ঈমান আনে। স্রষ্টা একজন আছে, স্রষ্টা যে আছে সবাই মানেনি। স্রষ্টা নাই মানে না একদল নাস্তিক আছে, নাস্তিক আসেনি। এই নাস্তিক আস্তিকগুলি মানে না আল্লাহর অস্তিত্ব নাই। এরকম মানুষ হলে বান্দর থেকে মানুষ হয়ে গেছে। আচ্ছা, এমন বড় কি দুনিয়াত কোনো আসেনি? এটি মরণ রে বিশ্বাস করে, মরণ যে লাগবো নাস্তিক বুঝতেছে যে মৃত্যুবরণ করানো লাগবো, কিন্তু হেরা কয় যে মানুষ আগে বান্দর আসিল, বান্দর থেকে মানুষ হয়ে গেছে। এই দিল নাস্তিক। এটি কি? এটা আসেনি বাংলাদেশও? আরে আছে, আছে না, আছে না? এটি সময় কালে বিভিন্ন সরকারের গাড়ির মধ্যে বইয়া বইয়া এই বাংলাদেশের ইসলামকে তারা ধ্বংস করতে চায়। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহকে সবাই মানে না নবীকে। নবীরে মানলে একজন হিন্দু মানুষ যদি রসুলকে মানে সে মুসলমান। আল্লাহ মানার নাম ঈমানদার না, নবী মানার নাম ঈমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে মুহাম্মদের মধ্যে আল্লাহ আসেনি? আছে। এই যে মুহাম্মদের মধ্যে হারা একটা জবর আছে না, তাসজিদের উপরে যে হারা জবর, এটাকে আল্লাহর দিকে নিসবত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদের মধ্যে আল্লাহ আছে, আল্লাহর মধ্যে মুহাম্মদ নাই। সেই জন্য আমি বুরহানুদ্দিন চিশতি বইলা থাকি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথায় আমি বুরহান চিশতির নয়, আল্লাহর কালামে কয়। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক একবারে সূরার প্রথম বাকারা সূরার প্রথম দিকে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না। এমন সকল মানুষ, নাস মানে মানুষ, এমন সকল মানুষ আছে যারা আমি আল্লাহর উপর ঈমান আনছে, আনছিনি, পরকালের উপর ঈমান আনছে। আখিরাত, আখিরাত মানে কি? পরকাল। মৃত্যুর মধ্য দিয়া পরকাল আরম্ভ হয়। মৃত্যুর মধ্য দিয়া কি হয়? পরকাল আরম্ভ হয়। ভালো আছে? তাহলে মৃত্যুর মধ্য দিয়া কবরের জিন্দেগি আরম্ভ হয়, আখিরাত শুরু হয়ে যায়। আল্লাহর উপর ঈমান আনছে। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কোরআন থেকে বলছি বাবা, কোরআন থেকে। মানুষ তো এখনো নবী চিনে না, রাসূল চিনে না। মানুষ নবী চিনে না, রাসূল চিনে না। রাসূলকে যতক্ষণ না চিনবেন আল্লাহকে চিনা যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ বলেন, যারা আমার উপর ঈমান আনছে, ঈমানদার হয় নাই, যারা পরকালকে মানছে, কবর, হাসর, মিজান, ফুলচেরাতের উপর যারা ঈমান আনলো, তারা ঈমানদার না, ঈমানদার না। আমার আল্লাহ বলেন, হাবিব তারা মুমিন না, মুমিন না। আমার রাসূল বলেন, আল্লাহ তারা কেন মুমিন না?
রসুল বলে আল্লাহ তারা কেন মুমিন না? তারা দিয়ে আপনার উপর ঈমান আনছে, পরকালের উপর বিশ্বাস করছে, ঈমান না কেন? আমার আল্লাহ বলেন হাবিব তারা ঈমানদার না, সেই জন্য আপনি নবীর উপর ঈমান আনে নাই, আপনি রাসূলুল্লাহর প্রতি ঈমান না আনার কারণে ওমা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তারা ঈমানদার যতক্ষণ না পর্যন্ত রসুলকে ভালো না বাসবেন, মহব্বত না করবেন, ততক্ষণ আপনি কিনা ঈমানদার না। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার। আর একটু জবানটা খুলেন না। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রসুল তুমি শুনো গো মুদের ফরিয়াদ, চুমু খেতে বাড়াইয়া দাও নোরানি দুই হাত। বলেন রসুল তুমি শুনো গো মুদের ফরিয়াদ, চুমু খেতে বাড়াইয়া দাও নোরানি দুই হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে কন্যা, মদিনা মদিনা বলে জিকির। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার। এ যুবক, এ আমার মুরব্বী বাবারা, তাহলে যখন কবরের মধ্যে আপনাকে রাখা হলো, যদি আপনি ঈমানের উপর অটল থাকতে পারেন গো, যদি আপনি ঈমানের উপর স্থির থাকতে পারেন, ফেরেশতা বলার সাথে সাথে আপনি বলে দিবেন রাদিতু বিল্লাহি রাব্বাও, আমার রব হচ্ছে আল্লাহ, অবিল ইসলাম দীনাও, আমি ইসলাম ধর্মের মধ্যে প্রতিষ্ঠিত ছিলাম, অবিল ইসলামে দীনাও, অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। উনি হচ্ছে আমার আকা, উনি হচ্ছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা, জুড়ে জুড়ে পিয়েনা মুহাম্মাদিনা, পিয়েনা শাপিয়েনা মাও। আসেন আমরার দয়াল গো নবী, বসেন আমরার হৃদয়ে। আসেন আমার দয়াল গো নবী, বসেন আমার হৃদয়ে। হায় হায় প্রাণ থাকিতে দেখে গনিব এই গোলামের জীবনে। হায় হায় প্রাণ থাকিতে দেখে গনিব এই গোলামের জীবনে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জবানটা খুইলা, না মুহাম্মাদিনা বিনা শাহ মাওলানা মুহাম্মাদিনা বি মাও। নবীরে কেমন ভালোবাসবেন, রসুলকে কেমন ভালোবাসবেন, ভালোবাসার মাপকাঠি কি জানেননি? যদি রসুলকে ভালোবাসতে পারেন, আল্লাহর রসুল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী শরীফ ও মুসলিম শরীফের মধ্যে রাসূল আমাদেরকে সিদ্ধান্ত জানায়া দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ তুমি ঈমানদার না রে,
যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রী পুত্র মা বাবা সন্তান সন্ততি এক কথা ধন এবং জনের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহরে তুমি তোমার জানের চাইতে ভালো না বাসবা ততক্ষণ তুমি ঈমানদার না। ততক্ষণ তুমি তোমার অর্থ সম্পদ স্ত্রী পুত্র সন্তানের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে, তারপর ঈমানদার। তাহলে ঈমানের মাপকাঠি বুঝছেননি? হ্যাঁ, ঈমানের মাপকাঠি বুঝছেন? আরেকবার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে আপনি ওই ঈমানদার শূন্য আপনি চলে আসেন। ভালো আছেন ঈমানদার? রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনি ঈমানদার, আপনি কোন আরে ফিতনা মাসাদ করে বেশি লাভ? তা আপনি হক কথা বলবেন না? হক কথা বলবেন কিনা বলেন? বলতে হবে। রাসূলুল্লাহর শানে কোনো সার নাই। নবীজির শানে যদি কেউ গুস্তাখি করে বেয়াদবি করে দুশমনে রাসূলদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিব, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ রাসূল হচ্ছে আমাদের জানের জান, জানের চাইতো কি আপন। উমর রাসূলুল্লাহর শানে উমরের বাবা বেয়াদবি করলো। কি বেয়াদবি করলো? মক্কার জমিনের মধ্যে বড় বড় কাট্টা কাফের গুলি আবু জাহেল উতবা সাইবা হাত্তা উমরের বাবা হাত্তাব, তারা হয়তো মক্কার লিডার পার্সন লোক ছিল। তারাই মক্কার কি ছিল? লিডার পার্সন লোক ছিল। সমাজে লিডার পার্সন আছে না? গ্রামের সর্দার মাতাব্বর আছে না? এই মক্কাতে আবু জাহেল উতবা সাইবা উমরের বাবা হাত্তাব তারা লিডার পার্সন ছিল। তো আবু জাহেল কো কিরে আমার ভাতিজা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, মুহাম্মদ তো রাতে রাতে চুপে চুপে ভালো মানুষ মুসলমান বানাইতেছে, 39 জন মুসলমান হয়ে গেছে। কত 40? আহা, আপনারা একটু জবাব দেন না আমার সাথে। কত 40? 39 জন মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের মাথা গরম। আবু জাহেলকে আমার বাতিজা চুপে চুপে ভালো মানুষ দিয়ে তার দল লয়ে যেতেছে। আবু জাহেলকে সর্বনাশ কি করতে হইব? আবু জাহেল মাথা খাটাইছে যে আমি তো যাইতে পারবো না। বলে কি দৌড়ায় হাত্তাবের বাড়িতে গেছে। কার বাড়ি? আর জোরে কোন কার বাড়ি? হাত্তাবের বাড়িতে গেছে। গিয়ে হাত্তাব বলে কি তোমার ছেলে উমর কোথায়? উমর ছিল মক্কার বড় পালোয়ান। উমরের সামনে মক্কার কোনো মানুষ যাইতো? উমর দেখলেই সোজা। উমর এত বড় পালোয়ান ছিল, এত বড় শক্তিশালী, রাগান্বিত ছিল উমর। এই উমরের কলা কৌশলে যুক্তি দিয়া বুদ্ধি দিয়া আবু জাহেল উতবা সাইবা হাত্তাব উমরের হাতে তরবারি উড়াই দিছে। বলে কি যাও এই মুহূর্তে যাও, বাপদাদার ধর্ম শেষ করে লেগেছে মোহাম্মদ, এই মুহূর্তে মোহাম্মদের দেহ থেকে শীতটা আলাদা করবা। নাউজুবিল্লাহ বলতেন না? এ বলেন আমার রাসূলুল্লাহর পক্ষে আছে কে? আরো জোরে বলেন কে আছে? আল্লাহ যার পক্ষে আছে দুনিয়ার কোনো মানুষ কি তারে মারতে পারে? একটা নারে দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান আকর্ষণের আগমন, নারে তাকবীর। আল্লামা মুফতি হাসানুল হক মুজাহিদি মুজাদ্দিদির আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। বলেন মারহাবা। আমরা খুশি না বেজার? হুজুর ঢাকা থেকে আসছেন, আমি তো আপনাদের পরিচিত, ঠিক না? সকাল সন্ধ্যা আমি তো আপনাদের মধ্যেই থাকি, ঠিক না? 9:30 আসি, আবার 4টার সময় যাই, তাহলে আমি আপনাদের একজন, ঠিক কিনা বললেন? আমাকে তো রাস্তাঘাটে আপনারা দেখেন, আমি আপনাদের স্কুলের প্রতিষ্ঠানে আছি, তো সেই জন্য হুজুর চলে আসছেন। আমি আর দীর্ঘায়িত করব না। আপনারা যারা রাস্তাঘাটে দোকানপাটে বসে আছেন এখনো বলতে আছে আও আমরা স্কুলের হুজুর স্যার ওয়াজ করতেছি, ডাহার হুজুর গেলে যাবো, আছে না কথা, ঠিক কিনা বলছি? আমরা স্কুলে হুজুর স্যার ওয়াজ করতেছে, ঢাকার হুজুর আইলে এরা আমরা মাহফিল যাব। এমন আরেকটা পার্টি আছে, আসেনি? আছে না? এই তিন দল মানুষ মাহফিল শুনতে আসে। এক দলের লোক আও এই সদরা পশ্চিমপাড়া যুব সমাজ যে মাহফিল দিছে, বক্তা কাটাও বক্তা, এই হুজুরের কণ্ঠসুর আসেনি, কণ্ঠসুর হুজুর শান গাইতে পারিনি, শান প্রেমের বিশ্বে দর্শে গোজারে কি করিবে ও যায় তারে রে, প্রেমের বিশ্বে ফরান যা।
ওই হারা বুঝতেছে আমরা যারা চেয়ারও আছেন আপনারা বুঝতেন তারা বুঝা লাইছে শান বুঝছে একদল আছে শান শুনতো শান ঠিক না আরেক দল আছে আপনারা মুরব্বী যারা আয়া তুমি নামাজটা পড়ে আসি আরো বইয়া গেছেন যে আসো দেখি কবরবাসীর স্মরণে মাহফিল একদিন আমরাও কবরে যাইতে হবে ইমান আমান একটু মজবুত করি কবরের আলোচনা কোরআন আলোচনা শুনি এই মুরব্বীরা এসে আমল নেক আমল নেওয়ার জন্য আরেক দল রাস্তা দিয়ে ঘুরতেছে বুঝিনি মেলা টালার মধ্যে আছে আর কি এরা কইতাছে মাহফিলের মধ্যে হিসুরি আছে হিসুরি তাবারক আসেনি আর তাবারক না বড় বিরানি ভাইছে কোথা যাই মাহফিল শূন্য মু বিরানিও আল্লাহর রহমতে আমরা মাহফিল আজকে সবই আছে বিরানিও আছে তারপরে হুজুরের মাশাআল্লাহ কণ্ঠস্বর খুব ভালো আবার শানও মাঝে মধ্যে বলছি না কয়েকটা শান তারপরে এই শানও চলবে ঠিক কিনা বলেন তাহলে আপনারা আর বিলম্ব না করে আপনারা চলে আসেন আমাদের মাহফিলে আল্লাহ পাক প্রত্যেকের আসার তৌফিক দান করুক বলেন আমিন আর জবানটা খুলে বলেন না আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন আমাদেরকে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আমরা যেন ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি ঠিক কিনা বলেন